বন্ধুরা ফাইনালি আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। তো কোনোদিন ভাবিনি যে এরকম বাজেট ক্যামেরা নিয়ে আমি ভিডিও করতে পারবো। ফাইনালি বন্ধুরা চলে এসেছে GoPro 10। চলো তোমাদের রিভিউটা দেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, গাড়িটাও তোমাদের রিভিউ করা ছিল না, তা আজ ফাইনালি রিভিউ করে দিলাম। তো তোমাদের গাড়িটা কিরম হয়েছে কমেন্ট সেকশনে জানাতে পারো। ফাইনালি বন্ধুরা আর দেরি করবো না, চলো সিধা রোডে গিয়ে দেখা হচ্ছে। तो तुम लोग को कैसा लग रहा है बोलो। ये मेरा मॉन्स्टर है, ठीक है। বন্ধুরা তোমরা হয়তো বলতেই পারো যে আমি কেন ভয়েস ওভার দিচ্ছি। তো স্বাভাবিক বন্ধুরা, যারা নতুন মোটর ব্লগ করে তো তারা নতুন নতুন কিছু ঘাবড়িয়ে যায়, মানে আমার বিষয় সেটাই হচ্ছে। জাস্ট আমি প্রথম প্রথম হিন্দি যখন বলছিলাম ঘাবড়িয়ে যায়, তারই জন্য আমি বাড়িতে বসে বসে ভয়েস ওভার দিই। তো এটা কিছু মনে করো না বন্ধুরা। ফাইনালি এতক্ষণ কথা বলতে বলতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মেদিনীপুর। আজ আমাদের গ্রামে ফুল রিভিউটা তোমাদের দেখাবো, আর তো সুন্দর ভিউ। আর আমরা দুজন দুটো গাড়ি নিয়ে বেরোইছি, টোটাল 4 জন আছে। তো আগে যে যাচ্ছে ও আমার ভাই, ঠিক আছে। তো আর পিছনে আমার একজন ভাই বসে আছে। তো চলো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে হেড়ে কৃষ্ণনগর। তো যারা কলকাতা থেকে দীঘা আসতিছ, বাসে হোক বাইকে হোক, তো তারা এই জায়গাটা 100% ক্রস করবে, কেননা এই জায়গাটা হচ্ছে মেন রোড। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই ব্লগে একটা ফিডব্যাকের একটা কথা বলবো আমি। বন্ধুরা আমাদের যে গ্রামের ভিউটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর গ্রামীণ ভিউ বন্ধুরা, এ নিয়ে কোনো কথাই হবে না। গ্রাম আর টাউন একটা আলাদা ভাব আছে। তো চলো, গ্রামে অনেক কিছু দেখা যায়, টাউনে সেটা শুধু মানে ঘর ছাড়া কিছুই দেখা যায় না। আর সাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ডাবের দোকান। তো যারা কলকাতা থেকে দীঘা আসতিছ, তো তাদের কিলোমিটারটা অনেক, তো এখানে এসে রেস্ট নিয়ে তোমরা ডাবের জল খেতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো আমার আগের ব্লগ দেখেছো, তো সেটা আমার ছিল HJ6। এটা হচ্ছে GoPro 10। তো জাস্ট তোমাদের কাছে রিভিউ তো পড়েই আছে যে তোমাদের কোনটা বেস্ট লেগেছে, তো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বন্ধুরা আমি যেটা মনে করি GoPro 10, কেননা আমি HJ6টা পারচেস করে বহুত মানে প্রচুর বড় একটা ভুল করে ফেলেছি। আমি জানি না প্রথম প্রথম আমি কি ক্যামেরা কিনবো না কিনবো, কেননা GoPro এতই বাজেট ছিল, তো সেটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। আর হ্যাঁ বন্ধুরা, ফাইনালি বলতে বলতে আমরা নাচিন্দা চলেই এসেছি। তো আমরা এখন অনেক দূর যাব, চিন্তা ভাবনা আছে অনেকটাই। মেন কথা, আমার ভাইয়ের একটা মোবাইল খারাপ হয়ে গেছে, তো তার জন্যই আমরা হয়তো বড় একটা টাউনে যাব। মোবাইল কোথায় রিপেয়ারিং হয় আমাদের বাড়ির পাশে। তো আমাদের বাড়ির পাশে বলতে আমাদের বাড়ি থেকে কলকাতা প্রায় 100 কিলোমিটার, তো এত দূর যাওয়া সম্ভব নয়। তো বাড়ির আশেপাশে কোথাও বাড়ি থেকে ফোন করেছিলাম, তো ওরা যেতেই বলছে, তার জন্যই আমরা যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো বলতেই পারো যে হঠাৎ গোপ্রো কোথায় পেলে। তো গোপ্রোটা জাস্ট আমার ভাই, তো ওর আগে থেকে পারচেস করা ছিল। আর এইটা আমি নিয়েছি কেননা আমার একটা এক্সপিরিয়েন্স থাকা উচিত যে গোপ্রো 10-এর বা গোপ্রোর ক্যামেরার মধ্যে কি পার্থক্য, আর HJ6 লেজেন্ডের মধ্যে কি পার্থক্য। তো সেটা আমার এক্সপিরিয়েন্স করার দরকার ছিল। প্লাস তোমাদেরও দেখাতে পাচ্ছি যে কোনটা বেস্ট হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এডিটিং এর বসার সময় যখন আমি বসে দেখি গোপ্রো থেকে এত সুন্দর ভিউ, তো আমি সেটা এক্সপিরিয়েন্স করতে পারছি না নিজে নিজে। হ্যাঁ, এডিটিং করতে এত সুন্দর লাগছে যে এত সুন্দর রিভিউ, এত সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারছি। হ্যাঁ, আমার থেকে এক্সাইট আর মনে হয় কেউ নেই। তো আমার এই প্রথম আমি গোপ্রো ইউজ করছি, তার জন্য হয়তো আমার হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ক্যামেরা বিষয়ে বললাম, তো এখন গাড়ির বিষয়ে আসা যাক। তো আমি এই গাড়িটা কেন পারচেস করি, পারচেস করার মূল উদ্দেশ্য হচ্ছে, তো এটা নিয়ে আমি লং রাইডে যাব চিন্তা ধারণা নিয়েছি। তোমরা সেটা বলতে পারো যে লং রাইডে যাওয়ার জন্য এই গাড়ি নয়, যেহেতু ব্যাকফুটে একটু প্রবলেম আছে, হ্যান্ডেলিংটা একটু প্রবলেম আছে, তো সেটা আমি অ্যাডজাস্ট করে নেব। আর এই গাড়িটা নেওয়া হচ্ছে মাইলেজের জন্য নিয়েছি। বলতেই পারো যে মাইলেজ কি দেয়, তো সেটা আমি জানি যে মাইলেজ কি দেয়। তো একটা 150 সিসি গাড়ি নিয়ে, হ্যাঁ, মাইলেজ কি দেবে তোমরা সেটা তো এক্সপিরিয়েন্স করতেই পারছো। তো অনেক ইউটিউবে ভিডিও ছাড়া হয়ে আছে, তো তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো। অনেক ইউটিউবার আছে বলে দেয় যে মাইলেজ কত করে দেয় কি না দেয়। হ্যাঁ, তোমরা সেটা বলতে পারো। তো সেই দেখেই আমি নিয়েছি। আর বন্ধুরা, আমার আগের গাড়ি ছিল RTR 160, সেটা আমি ম্যাক্সিমাম চালিয়েছি 6-7 বছর চালিয়েছি। আমার একটা অফরোড গাড়ি মানে নেওয়ার প্রচুর শখ ছিল। তো এখন একটু বাজেটে একটু প্রবলেম হচ্ছে। আর বলতে বলতে বন্ধুরা, আমরা সেই টাউনে চলে এসেছি। তো চলো, তো এখন গিয়ে সেখানে ভিডিও করতে পারবো কি না পারবো জানি না। A few moments later. তো বন্ধুরা, বলতে বলতে আমরা ফাইনালি
বের হয়ে চলে এসেছি, কেননা ওখানে ক্যামেরা করতে দেয় না সাধারণত, কেননা বিশাল শোরুম ওখানে সার্ভিস সেন্টার। তো জাস্ট মোবাইলটা নিয়ে নিল, জাস্ট 1 সপ্তাহের জন্য নিল। আর ফাইনালি চলো বন্ধুরা এখন তো বাড়ির দিকে যাওয়া যাক, কেননা আমরা হোটেলে ছোটখাটো ভাবে নাস্তাও করে নিয়েছি। আর বন্ধুরা বলতে বলতে আমরা হোম টাউনে চলে এসেছি, তো বাড়ির আশেপাশে চলে এসেছি। আমাদের বাড়ির পাশে সব থেকে বড় হোম টাউন হচ্ছে বাজকুল, আর একটা রাইট সাইডে আছে যেটা কলকাতা থেকে আসার সময় পড়ে। যারা ব্লগটা পাশাপাশি দেখছো, তা তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে বাজকুল। তো বাজকুলে ফ্লাইওভার আগে ছিল না, তো এখন হয়ে গেছে। তো ফ্লাইওভারটা হয়ে যেতে না অনেক জাম্পের ব্যাপারটা, যেটা যেটা হচ্ছে টাইমিংস এর ব্যাপারটা, সেটা হচ্ছে অনেক কমে গেছে। তো বন্ধুরা ভিডিওর প্রথমে আমি বলেছিলাম একটা ফিডব্যাকের কথা, তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে HJ6 না কিনে, HJ6টা আমার পড়েছিল জাস্ট 12,000, তো সেটা না কিনে আর কিছুদিন ওয়েট করার পর তো তোমরা সেটা গোপ্রোর 9-10 সেটা পারচেস করতে পারো। তো সেটা আমার দিক থেকে গোপ্রো কিনাটাই বেস্ট হবে। তো যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আমার ফার্স্ট রাইড, এটা ছোটোখাটো একটা সিম্পল রাইড। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো কমেন্ট বক্সে জানাবে। বি সেফ, রাইড সেফ, তোমাদের হাতে বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।